পাশ থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়। আজকে একটা পতাকাকে খুললে পুরো সমাজের মধ্যে বিজেপি তো চাইছিল এটা করুক, পুরো সমাজের মধ্যে বিজেপি তার লোককে নামিয়ে দিয়ে বাসে বাসে কোটি কোটি বাসে কোটি কোটি গাড়িতে জোর করে পতাকা বাঁধছে আর মিটিং মিছিল করে আমার সরল প্রাণ হিন্দু ভাইদের ঘরে বুঝাচ্ছে যে হিন্দু রামের পতাকা খুলেছে মোল্লারা, অতএব রামকেই রামের চাই না, এদের বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। তাহলে উপকারটা কার করছি আমরা? আন্দোলনের নামে আমরা উপকার কার করছি? এ জাতির কত খুন করবে এরা। এই যে গাদ্দার কিছু মুনাফিক মুসলমান আছে, ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন। কারো ভাবাবেগ, কারো ধর্মীয় প্রেম, কারো আবেগকে নিয়ে খেলা করার নাম ইসলাম নয়। আজকে কি হচ্ছে? পুরো মিডিয়া খোলো, যেটাই খুলবে, হিন্দি মিডিয়া, ইংলিশ মিডিয়া, বাংলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব একটা কথা, কি আমাদের মহাদেবের, আমাদের ধর্মগুরুর পতাকা মোল্লারা খুলে দিয়েছে। হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইলো, তাকে হয়তো 2-3 লাখ টাকা দিয়েছে, একটা করে দিবি চল যা। হতে পারে না, পারে না। বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সেজে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরাচ্ছিল, পরে ধরা পরে দেখা গেল সে মুসলমানই নয়। কিন্তু আমি বলতে চাইছি এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান, এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো? তাহলে আজকে আমাদের বুকের, আমাদের কাছে তোমরা জানো ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে 192 জন অমুসলিম ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায়। তারা কারা? হিন্দু, তারা হিন্দু ধর্মের 192 জন। তাহলে হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা? এই হিন্দুরা আমাদের দুশ্মন? তাহলে বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক, তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন? শুনছেন না শোনেননি? আমার কথা শুনবেন, সবাই মিলে একটাই আওয়াজ তুলুন। কি আওয়াজ? কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে, এই কানুনকেও বাতিল করতে হবে, কৃষকদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন? দীর্ঘমেয়াদী আন্দোলনও যেমন, ঠিকই বলছেন আব্বা, কিন্তু কোন বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না, এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে। সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল, শুনছেন তো সবাই, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো, যতদিন খুশি করো, আস্তে আস্তে করো, তোমাদের থাকা, খাওয়া, তেল, গাড়ি, যাতায়াত সব সহযোগিতা আমি করব। কেউ যদি মারা যায় 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকাও দেবো। যে সরকার বলল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও, সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না নাই যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন, আমাদের মিটিং এর খরচ, যাতায়াতের খরচ, খাওয়ার খরচ, আন্দোলনের খরচ, তেল খরচ, কেউ আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি 5 লাখ 2 লাখ করে টাকা দেবেন। কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রোকবো, ওয়াকফ ফিরিয়ে দেবো, কত কি তো বলেছিলেন। যাক, আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি, কমসে কম এতটুকু তো করেন। এ বলা দরকার আছে না নাই? বলো, রাজি করো। কেন কলকাতায় 1 কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে, বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া হবে। চলো। কৃষকরা গেছিল না, গেছিল? এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না, যায়নি? কথা বলছো না কেন? চলো। কেউ যদি সামনে দাঁড়াতে না চায়, 1 কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো। চলো। আন্দোলন কাকে বলে? চলো, আমি রাজি আছি, চলো। কিন্তু ক্ষমতার আসনে বসাবে, ক্ষমতার আসনে বসাবে ইনাকে, আর মারপিট করার সময় আমাকে। হ্যাঁ, এই মুফতির ফতোয়া, মুফতি ছাড়া অন্যজন কাটলে মানাই না, বলেছিলাম না বলিনি? লুহা ছাড়া লুহা কাটা যায় না। তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করেছে, আর এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো করিনি। এজন্য বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার।
আজকে যে সরকারটা বসে আছে, যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো, তিনটে ধরুন ওনার একটা যদি আমাদের থাকতো, এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান, কেস করুন আর করুন, নাই পায়া খুলে নেবো, সরকার খুলে দেবো। বলতে পারতাম না? পারতাম না? এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি। এই বলার জন্যই তো আমার ভাই নওশাদকে 42 দিন জেল খাটতে হলো। এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ পাঠিয়েছিল। এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে, আমার উপরে অত্যাচার করা হচ্ছে। এইটা বলার জন্য, জাতিকে বাঁচাবার জন্য। গত দেখলেন না, গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? হ্যাঁ, সেখানে একজন মৌলী সাহেব কি বললো? এই মাথায় টুপি মুখে দাঁড়িয়েওয়ালা আমার গাল দিচ্ছিল, দেখেন না? এ দেখেছেন না? দেখেন না? কেন? এই হক কথাটা বলার জন্য। তো যাক, আমি সংক্ষেপ করছি। শেষ কথা, আমি ওই আন্দোলনগুলোকে সাপোর্ট করছি যে আন্দোলনগুলো কালা কানুনকে বাতিলও করতে চায়, ওয়াকাফকে উদ্ধারও করতে চায়। সেন্টারও ওয়াকাফের বিরুদ্ধে, রাজ্যও ওয়াকাফের বিরুদ্ধে। শুনছেন না? শোনেন না? এই উভয় ওয়াকাফকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায়, তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমার ভালোবাসার বাপ মা ভাই বোন, আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি। আপনারা সাপোর্ট করবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন করবেন না? হাত তুলে বলুন করবেন না? হ্যাঁ করবেন। কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্রের ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে, তাদের আন্দোলনকে আমি সাপোর্ট করছি না, আপনারাও করবেন না। আন্দোলন করতে পয়সা দিচ্ছে, যা 3 লাখ লিজা 4 লাখ লিজা প্রোগ্রাম কর, শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলেছে। কি দেখবি? 13 বছর ধরে তো কিছুই দেখলি না, আর কি দেখবি? হ্যাঁ, কবে দেখবি? এই বিপদের সময় যদি না সাথ দিস, তার কবে দিবি? কি কথা? কষ্ট হচ্ছে? কষ্ট যদি হয় বাপ, সময় এসে গেছে। 3 বছর আগে বলেছিলাম না, এই গত বছরে বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি, তার মধ্যে 1 বছর 3 মাস 4 মাস চলছে, এখনো 16 মাস 1 বছর 8 মাস আছে। আমি কি বলেছিলাম? চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। এখন 1 বছর 8 মাস বাকি আছে। আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি, আগামী 2 মাস ওয়েট করো, না সরি 4 মাস ওয়েট করো। 4 মাস পরে আবার একটা অঘটন ঘটবে। শোনো, ইন্টারন্যাশনাল খবর রাখতে হয়, এটা আমার নবীরই আদর্শ। শুধু কুমাই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে? হ্যাঁ, শুধু নিজের ভাইয়ের কি করে ক্ষতি করব, নিজের কওমের কি করে ক্ষতি করব, এই করতে পারে। কথা বুঝে আসছে? 4 মাস সময় দিচ্ছি। আমার একটা শেষ কথা, কি হলো? একটা শেষ কথা শুনছেন? আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে, মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায়, যেখানেই সুইচ দেন না কেন যাবে। বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন না? তখন কি করবেন? তখন কি করবেন? তাই যাক, এখনো সময় আছে, আন্দোলন করুন, সর্বধর্মের মানুষকে সাথে করে নেন, সবাইকে নেন, সবাইকে ডাকুন। কেন? তারা তো আমাদের বন্ধু হয়, আমাদের দেশবাসী, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। তারাও তো বলছে আমরা সেকুলার, কমলার নাই কিছু হয়ে গেছে, সবাই তো হয়নি, সেকুলার এক জায়গায় হন, হয়ে আন্দোলন করুন। কি গো, বলা ভুল হয়ে গেল? আসুন, সালাম দেবো, দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা বলবো, রাখবেন? কি গো, ছোট্ট কথা বলবো, রাখবেন? একটু হ্যাঁ কি না বলেন না? কষ্ট হয়ে গেল আমার কথা শুনে। কারা কারা কষ্ট পাননি একটু হাত তুলে সাক্ষী দেন তো। সত্য কথা, ডায়ে বাঁয়ে দেখেন কেউ বাদ আছে কিনা। কেউ হাত তুলতে বাদ নেই তো? হাত না বান, হাত তুলতে যদি বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবো না। ও আদর্শ আমার নবী দেয়নি। শুধু চিনে নেবো, এই আমাদের নয়। কেন চিনতে হবে? যতক্ষণ না মুনাফিক নেতা চিনতে পারবে, ততক্ষণ উম্মতে মুহাম্মাদি তোমাদের উপর আল্লাহর দয়া আসবে না, কামিয়াবিও হবে না। সালাউদ্দিন আইবি 3000 মুফতি আলেম উলামাকে কতল করেছিল। কত? তারা গাদ্দার ছিল, ব্রিটিশদের, ইংরেজদের, ইহুদিদের দালাল ছিল। হযরত ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে 7000 হাফেজ, 3000 মুফতি, 3000 মাওলানা, সরি 3000 হাফেজ, 3000 মুফতি, 7000
মৌলানা নেমেছিল ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে। শুনছেন তো নাকি? একটু সাবধানে চলো, আর হেসুনি আর হই হই করুনি। যদি তোমরা এই আইনকে বাতিল না করতে পারো, তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে। ওই আইনটা হবে কি? তোমরা ভারতের নাগরিক নয়, ব্যাস, খেল শেষ। আব্বাস সিদ্দিকী বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস। আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন? হুজুরের ছেলে ওরে হারামখোর শয়তান। আমার নবী 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে। শয়তান, পড়াশোনা করলিনি, আজকে কি বিপদে পড়লি? যদি আজকে নওশাদের সাথে গোটা 40 থাকতো, লড়াইটা বাড়তো না কমতো? জোরে বলুন। আসেন, একটা কাজ বাকি আছে, তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী, একটু দোয়া চাইবো তো নাকি? না দোয়া চেয়ে চলে যাবো গো? একটু দোয়া চাইবো তো নাকি? তা দোয়াতে এটাও তো বলবো, আল্লাহ ভুল করেছি, আমাদের মাফ করেন, আমরা পরিবর্তন হব, আগামী দিন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, এবং যে রাস্তায় ওরা বিল করেছে আমরাও শক্তি অর্জন করে বিলকে বাতিল করিয়ে ছাড়বো। কি গো, করবেন না? হ্যাঁ, যত ধর্ম নিরপেক্ষ শক্তি বলছে সেকুলার আছে তাদেরকেও সাপোর্ট করব, কিন্তু একটা শর্তে করব, তোদের ঘরে পুরো দায়িত্ব দেবো না, পার্টনার হিসেবে আমরাও থাকবো। শুনছেন? আর তোরা বল, আগামী দিন ক্ষমতায় এলে এই বিলকে বাতিল করবি, বল। শুনছেন তো নাকি? হ্যাঁ, এর জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, এর জন্য মাথায় রাখতে হবে। ঠিক আছে, অপরের বাচ্চাকে দিচ্ছ দাও, কিন্তু নিজের বাচ্চাকে শুকিয়ে নয়, নিজের বাচ্চার খাবারকে কেড়ে নয়, নিজেদের হাতে পাওয়ার রাখতে হবে। আসেন, মহব্বতে সালাম দেন।